অবশেষে দীর্ঘ প্রতীক্ষা শেষে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যেতে চলেছে পাকিস্তানে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার শান্তি চুক্তির অন্যতম মতপার্থক্য ছিল ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম কী হবে সেই বিষয়টিকে কেন্দ্র করে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ইউরেনিয়াম নিজেদের কবজায় নিতে চেয়েছে, অন্যদিকে ইরান একে পবিত্র মাটির মতো মনে করে। এই পরিস্থিতিতে তৃতীয় কোনো দেশের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে চুক্তি হতে পারে। এক্ষেত্রে মধ্যস্থতাকারী দেশ হিসাবে ইরানের সমৃদ্ধকৃত পারমাণবিক যে ইউরেনিয়াম রয়েছে সেগুলো যেতে পারে পাকিস্তানের কাছে। 2026 সালের শুরুর দিকে তথ্য অনুযায়ী ইরানের কাছে 60% সমৃদ্ধ করা প্রায় 440 কেজি ইউরেনিয়াম মজুদ ছিল। আন্তর্জাতিক পরমাণু সংস্থা কর্তৃক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এই মজুদটি 90% বিশুদ্ধতার গ্রেডে অবস্থান করছে, অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য ইরানের এই ইউরেনিয়াম যথেষ্ট। ধারণা করা হয় যে ইরানের কাছে যে ইউরেনিয়াম রয়েছে সেইগুলো দিয়ে প্রায় 9 থেকে 12টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা আগামী বুধবার শেষ হয়ে যাচ্ছে। এর আগে দুই দেশের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারী দেশ হিসাবে পাকিস্তান যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। উপসাগরীয় অঞ্চলে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে গত কয়েকদিনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হরমুজ প্রণালী এবং উপসাগরীয় এলাকায় তেহরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে। কূটনীতিকদের মধ্যে হতাশা ছাড়িয়ে এই পর্যন্ত আলোচনার প্রধান বিষয় হিসাবে গুরুত্ব পাচ্ছিল ইরানের উচ্চ তাপমাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়াম পাকিস্তানে হস্তান্তর করা, কয়েক বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখা, হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিশ্চিত করা এবং ইরাক ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোকে আংশিক নিরস্ত্রীকরণ সহ ইরানের জব্দ করা অর্থ ফেরত দেয়া ও আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আলোচনার অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত সময়সীমা। কিছু সূত্র অনুযায়ী ইরান 5 বছরের জন্য এটি বন্ধ রাখতে রাজি হয়েছে, তবে অন্যান্য সূত্র বলছে যে ইরান 12 বছরের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার জন্য রাজি হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে 20 বছরের জন্য স্থগিত আদেশ চেয়েছিল। এই মেয়াদ শেষ হওয়ার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে ইরান স্থগিত আদেশ আরও বৃদ্ধি করতে পারে। আলোচনা সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে যে তেহরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পুরো মজুদ পাকিস্তানে পাঠাতেও রাজি হয়েছে। একটি সূত্র মিডল ইস্ট আইকে বলেছে যে পাকিস্তান এই ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রস্তাব দিয়েছিল, যা ইরান নীতিগতভাবে গ্রহণ করেছে। ইরান গন্তব্য হিসাবে পাকিস্তানের নাম প্রস্তাব করলে ইসলামাবাদ তাতে সায় দেয়। অন্য একটি সূত্র জানিয়েছে যে ইরানিরা মনে করে না যে তারা এই যুদ্ধে পরাজিত হয়েছে, কারণ তাদের শাসন ব্যবস্থা এখনও টিকে আছে। তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তাদের মূল শর্তগুলো পূরণ হতে যাচ্ছে। বিনিময়ে ইরানের উপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং বিভিন্ন দেশে আটকে থাকা প্রায় $10,000 কোটি সমপরিমাণ সম্পদকে দেশটিতে ফিরিয়ে দেওয়া হবে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এই চুক্তির অন্তর্ভুক্ত থাকছে না। সংশ্লিষ্ট সূত্রগুলি বলছে যে বর্তমান প্রস্তাবের ভিত্তিতে কোনো চুক্তি হলেও উভয় পক্ষ বিষয়টিকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করবে। ইরানের অবস্থান সম্পর্কে অবগত সূত্রগুলোর মতে দেশটির কাছে বর্তমানে 5 বছরের জন্য পর্যাপ্ত পরিমাণ নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি স্থগিত করাকে তারা খুব বড় কোনো ছাড় হিসাবে দেখবে না। তবে মার্কিন মধ্যস্থতাকারীরা এই স্থগিত আদেশকে তাদের সামরিক অভিযানের ফলে অর্জিত একটি বড় সাফল্য হিসাবে প্রচার করছে। তো ধারণা করা হয় যে ভবিষ্যতে ইরান খুব কম সময়ের মধ্যেই তাদের নিম্ন স্তরে যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রয়েছে, অর্থাৎ কম সমৃদ্ধকৃত ইউরেনিয়াম, সেগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে উচ্চ সমৃদ্ধকরণ ইউরেনিয়ামে পরিণত করতে পারবে। অর্থাৎ ইরান এই চুক্তি মেনে নিলেও
ভবিষ্যতে ইরান যে কোনো সময়ে তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য উপযুক্ত ইউরেনিয়াম খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করতে পারবে। আর এ কারণেই মূলত ইরান এই আন্তর্জাতিক চুক্তির মধ্যে যাচ্ছে, যেখানে তারা পাকিস্তানে তাদের 420 কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম পাঠাবে। আর কি বিষয় বলে রাখা ভালো যে ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক বরাবরই ভালো, এবং ভবিষ্যতে কোনো ক্রিটিক্যাল কন্ডিশন আসলে বা একেবারে খুব খারাপ সময় আসলে ইরান এবং পাকিস্তানের সম্পর্ক আরও নিবিড় হবে বলে ধারণা করা যাচ্ছে। তো আপাতত পাকিস্তানেই যাচ্ছে ইরানের ইউরেনিয়াম।